দুই একজনের মনে অসুবিধা আছে, এই জন্য এরা আওয়াজ করতেছে না। অসুবিধা আছে? এই যে ছোট ছোট বাচ্চা 13 বছর 14 বছর এখনো না বালক, হাতে কিশোর গ্যাং হয়েছে। হাতে কি হয়েছে? কিশোর গ্যাং হয়েছে। এই কিশোর গ্যাংগুলো কোথেকে, ফেনী থেকে আসে এখানে? এগুলো কারা? আজকের পর থেকে সন্ধ্যার পরে এখানে সেখানে গাঁজা খাওয়া, মদ খাওয়া, কোনো বাবার সন্তান যদি আসে, মসজিদ কমিটির সিদ্ধান্ত, এবং আমি এটা এপ্রিসিয়েট করি, সরাসরি মসজিদে আয়েশা বাবার নাম আক্কাসউদ্দিন, মা নূরেন নাহার, হাজিবাড়ি, সে মদ খাওয়া বা গাঁজা খাওয়ার সময় ধরা পড়ছে, তাকে আমরা আইনের আওতায় নিয়ে যাচ্ছি বা পুলিশের হাতে তুলে দিচ্ছি। এই কথাটা যদি মসজিদ মাইকে ঘোষণা করে, আপনাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে বলতে হবে, অসুবিধা আছে? দুই একজনের মনে অসুবিধা আছে, এই জন্য এরা আওয়াজ করতেছে না। অসুবিধা আছে? তাহলে আমাদের সিদ্ধান্ত যেগুলি হবে সর্বসাধারণের জন্য। আমরা জুলুম করে, অন্যায় করে কোনো অত্যাচার করব, এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম আমাদেরকে শিখাইছে আপনি আপনার ছেলেকে, আপনার লজ্জা লাগবে না যখন আপনার নামটা মসজিদে ঘোষণা হবে? লজ্জা লাগবে না? আচ্ছা, কেউ চান নাকি আপনার ছেলে এই নোংরামিগুলি করুক? কিশোর গ্যাং মানে কি? স্কুলের সামনে নোংরামি করবে, মেয়েদেরকে ওই যে ইপ টিজিং বলে, এটাকে ইপ মানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, টিজিং মানে হলো হ্যারাসমেন্ট, এটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মানে হলো মেয়েদেরকে যৌন উত্তপ্ত করা। আপনি কি চান আপনার ছেলে এটা মানুষকে করুক, মেয়েদেরকে করুক? লজ্জা লাগে না এগুলি? আপনার মেয়েকে করলে লজ্জা লাগবে না? এটা এগুলি করা ভালো কাজ? এগুলি সব লোক করতে পারে? এগুলি হচ্ছে ভাগোয়া লাভ ট্র্যাপ যারা করে, ইসকন সদস্যদের কাজ, উগ্রবাদী হিন্দুদের কাজ। আমি বারবার বলছি, হিন্দুদেরকে আমরা মহাব্বত করি। কতটুকু মহাব্বত করি? যতটুকু ইসলাম আমাকে অথরিটি দিয়েছে। এর বাহিরে কোনো মহাব্বত যদি কেউ করে, সেই ব্যক্তি নিজে প্রকৃত মুসলমান হতে পারে না। আর যে ব্যক্তি প্রকৃত মুসলমান না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।